কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি ভালো আছেন? ভালো আছি। তোমাদের বাসায় আসতে তো আমার একেবারে অবস্থা নাজেহাল। আমাদের গ্রামের রাস্তা অনেক খারাপ। হ্যাঁ, আর বিশেষ করে এইগুলো নিয়ে আসা যাচ্ছিল না। নিচে চালের বস্তা আছে, তারপরে এই জিনিসটা অনেক ভারী, এখানে তেল মেলে যাবতীয় সবকিছু আছে। তো কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? ভালো আছি আলহামদুলিল্লাহ। আন্টি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা চেষ্টা করছি অসহায় হতদরিদ্র মানুষগুলোর পাশে থাকার, তাদের মুখে এক টুকরো হাসি ফোটানোর। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমার প্রিয় বোন, আমার ছোট বোন, আপনারা সবাই তো আমার বোন নামেই একখা করে দিয়েছেন ওকে। যাই হোক, ওর জন্য আজকে আমাদের এই উপহারটি। কি কি থাকছে উপহারে অবশ্যই দেখতে হচ্ছে, পুরোটা সময় জুড়ে সাথেই থাকতে হচ্ছে। জান্নাতি, এটা কিন্তু তোমাকে নিতে হবে, হাসলে হবে না। ধরো, সারাদিন খালি হাসা না, এটা অনেক ভারী, তো পারবো না। নেন আন্টি, ধরেন। বিটিরা দিতে খুব পারবেন? খুশি হয়েছে। বিটিরা আজকে অপহার আমি দিন কাটাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি খুশি হলে আমরা খুশি হয়েছি। চলেন। আজ বিটিগারে খুব কষ্ট আমি আসো দিন আসো কাটাই। আসো আসো, একদম পারবে না? সংসারে এক মুঠ চাল নাই, আজ হ্যাঁ। বাবাজিরা চাল দিয়েছে, Very good. খুশি হয়েছি। আচ্ছা, আমি চিন্তা করলাম যে আল্লাহ আমি রোজা থাকবো না, আমার বিটিগারে কিছুই না, কি খাওয়াবো না, আমি খুব কষ্ট আছি। বিটিগারে আমি খুব কষ্ট থাকি, আমার আজকে একটা জ্বর জমি নাই, ইয়ে নাই, কি অনহরে আমার দিন যাবে এটা বিটিক নিয়ে। আল্লাহ ভরসা আন্টি, আল্লাহ কিছু হয়তো বা করবেই। আমার মাধ্যমে না হোক আরেকজনের মাধ্যমে পাবেন, তা না হলে আরেকজনের মাধ্যমে পাবেন। এই তো জীবন। আসলে দোয়া করতে হয় না, মন থেকে এমনি চলে আসে। আর বিশেষ করে আমরা ছিন্নমূলে থাকা সেই সব মানুষ নিয়ে কাজ করি যারা প্রকৃতপক্ষে এই উপহারগুলো পাওয়ার জন্য হকদার। দেখেন, আজকে জান্নাতীদের বাড়িতে এসেছি, মেয়েটা নিজেই হাঁটতে পারে না, তো তারপর আবার এই অবস্থা। এই আর কি। আসতে পারবে? ধরবো জান্নাতি? ইস, আস্তে আস্তে আস্তে, সাবধানে 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 ওঠো। হ্যাঁ, আমাকে ধরো, আমাকে ধরো। হ্যাঁ, ধরে আস্তে আস্তে ওঠো। ইস, বাপরে, কি পাহাড়ের মতো উঁচু জায়গা। যখন করি শোনা বিটিগারে কষ্ট। তাহলে আন্টি কি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। যাক, আমার আলহামদুলিল্লাহ। সংসারে আজ এক মুঠ চাল নেই বিটি, আমি কি কষ্ট আছি। আল্লাহ, কি বলেন। চলো যাও, তুমি যাও, আসো। তুমি 10 চাল হালাত করে নি খাইছি। 10 চাল হাওলাত করে আনি খাইছেন? হায় আল্লাহ, আমি আজকে খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন। প্রিয় দর্শক, অলরেডি রোজা চলে এসেছে, আর আপনাদের প্রিয় বোন প্রতিবন্ধী জান্নাতীর জন্য কিছু করব না তা কি হতে পারে? অলরেডি চলে এসেছি জান্নাতীদের বাড়িতে। কি কি নিয়ে এসেছি উপহার সামগ্রী, রোজার 1 মাসের বাজার, 1 বস্তা চাল সহ দেখতেই পাবেন। এতটা খুশি হয়েছে জান্নাতীর মা, কতবার যে আমাকে বললো, এই কথাটা আসলে বলতে পারবো না। আমার মনে হয় এত কষ্ট করে নিয়ে আসার এটাই সার্থকতা। খুশি হয়েছি আন্টি, সত্যি এটাই সার্থকতা। এখানে রাখি, আমি রেডি খুশি হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। বিটিগারে ঈদ আছে না, আজকে আমার বাড়ি বাজার সাথে আইছে। আমি বিটিগারে রোজা, রমজানের দিন আমি রোজা করবো। জান্নাতি, তুমি তো অনেকক্ষণ দাঁড়াইছিলে, একটু বসো, পড়ে যেতে পারো আবার। সাবধানে বসো। হ্যাঁ, বসো বসো। ড্রাইভার দেখবা আরামে যে বোন কি কি নিয়ে আসছে, আর পুরো 1 মাস ব্যাপী মার সাথে, আব্বার সাথে, বোনের সাথে, সবার সাথে খাবা, ঠিক আছে? আপনি কাচ্ছেন কেন? আমার আপনার কাছে এই বাজারগুলো খুবই যৎসামান্য, কিন্তু জানেন এই মানুষগুলোর কাছে এগুলো অনেক কিছু, অনেক দামি। কারণ কালকে যে রোজাটা রাখবে, কি খেয়ে সাহারিতে কি খাবে বা ইফতারি কি করবে, সেটাই তো সব থেকে বড় কথা। জান্নাতি, দেখো তো এটা কি? হ্যাঁ, এটা খাবা। আর এই হচ্ছে সয়াবিন তেল, আর এই হচ্ছে লবণ, তারপরে এটা হচ্ছে খেজুর, ইফতার করবা, ঠিক আছে? আর এটা হচ্ছে পেঁয়াজ, তারপরে এটা হচ্ছে মশলা, এটা হচ্ছে মশলা, তারপরে আছে কি, এটা হচ্ছে ছোলা। নাও। পবিত্র মাহে রমজান রোজার আনন্দকে আরো ছড়িয়ে দিতে, রোজার পবিত্রতাকে আরো ছড়িয়ে দিতে মূলত আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, এরকম কাজ আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পুরো মাস ব্যাপী আমরা অসহায় হতদরিদ্র পরিবারগুলোর কাছে যাব এবং আমাদের এই উপহারগুলো তাদের কাছে পৌঁছে দিব। এবং সবার কাছে এটাই দোয়া যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন আমরা অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারি।